শিল্প শহরের রাজনৈতিক রণক্ষেত্র, বিজেপির বিএলওকে মারধরের অভিযোগ, চাঞ্চল্য দুর্গাপুরে। নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন ফের রাজনৈতিক উত্তেজনা দুর্গাপুরে। এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ার আগে বিজেপির বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ সুকুমার সিং এর ওপর হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিল্প শহরে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের সিআর দাস এভিনিউয়ের 40 নম্বর বুথ এলাকায় ঘটে যায় এই ঘটনা। গুরুতর জখম অবস্থায় সুকুমার সিংকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বিজেপির বিএলএ হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তার উপর লাঠি নিয়ে এলোপাথারি হামলা চালিয়েছে। আহত সুকুমার বাবু জানান, সকালে ফর্ম বিলির জন্য বিএলওকে ফোন করেছিলাম, তিনি একটু অপেক্ষা করতে বলেন। সেই মতো সিআর দাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর দুজন ছেলে মোটর বাইকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে মারধর করা শুরু করে। আমি বিএলওর জন্য আমি বসেছিলাম এক জায়গায়, তো বিএলওকে ফোন করলাম। বিএলও বলে আমি বাথরুমে আছি, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। নিয়ে আমি বসে আছি, নিয়ে দুটো ছেলে এলো। আসার পর ওই যে বোকাচোদা এখানে বসে আছি, গালাগালি খুব খিস্তি খাস্তা। আমার ভাই গালাগালি করো না, এখানে তো সবাই বসে, আমি তার জন্য একজনকে অপেক্ষা করার জন্য বসে আছি। বলে সালা বিজেপি করিস, এখানে বসিস, তখন আমাকে মারধর করে। ঠিক সেটা আমি ঠিক বলতে পারছি না। বসে গেলাম সিআর দাস সিআর দাস উল্টো দিকে একটা ওই স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে বিএলও এসে আমি যাইনি, বিএলওকে ফোন করে আমি ডেকেছিলাম। খবর পেতে স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে দেখতে যান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি। শুরু থেকেই তারা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করেছে, এনুমারেশন ফর্ম বিলিতে বাধা দিচ্ছে, আমাদের বিএলএদের উপর হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া কোনো উপায় নেই। তখন এসআইআর কাজ করার জন্য গেছেন ওই বুথে, তখন তন্ময় বলে উনি ডিটেক্ট করেছেন, পরিচিত বলে বুঝতে পারছেন, চিহ্নিত করেছেন যে এরকম আরও দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে। একটাই, তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে, এসআইআরের কাজ করা যাবে না। এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। তাই আমরা অবিলম্বে বলছি, যদি এসআইআর করতে না দেওয়া হয়, এখানে ভোট করার দরকার নেই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হোক। এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আপনারা তার সাক্ষী, এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় না। বিএলএ 2 তিনি তার বিএলওর সাথে বেরোবেন, এসআইআরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন। আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআরের ফর্ম ফিল আপ করে মানুষকে সহায়তা করছে। এই কাজ থেকে বিরত থাকার জন্য, কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে। অন্যদিকে দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ অভিযোগ অস্বীকার করে জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এসআইআর ফর্ম বিলি নিয়ম মাফিক চলছে, বিজেপির সংগঠনে মাঠে নেই, তাই তারা মিথ্যে অভিযোগ তুলে রাজনীতি করতে চাইছে। ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুষো শোনার পর। তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কি, যে এসআইআর আজকে 10 দিন হয়ে গেল, আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়, এগুলো মিথ্যা মানে নাটক আর কি। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ভোটার তালিকা সংশোধনের কাজকে ঘিরেই হামলার ঘটনা নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিজেপি যেখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে তৃণমূল তা পুরোপুরি অস্বীকার করছে। ফলে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্য জুড়ে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, দুর্গাপুরের এই ঘটনা যেন তারই প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, পুলিশি তদন্ত কতটা নিরপেক্ষভাবে এগোয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফিরিয়ে আনতে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়। দুর্গাপুর থেকে বিধান চন্দ্র গাঙ্গুলি রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.